এখন আবার আমি দ্বিতীয়বারের মতো ঢাকনা উঠিয়ে নিয়েছি। অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি আর কাঠি খুন্তি লাগাবো না, যেভাবে কড়াইটাকে ঝুলিয়ে ঝুলিয়ে পানিটাকে সব জায়গায় মিশিয়ে দিব। বেশিক্ষণ লাগবে না, ইলিশটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আবারও আমি ঢেকে দিলাম। এই যে এখন ইলিশটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। আর এর মাঝে কিন্তু আমি কয়েকবার এভাবে দুই হাত দিয়ে এরকম করে এটাকে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো এতে করে ইলিশ মাছটা কিন্তু ভাঙে নাই, সব কিছুই আস্ত রয়েছে। এরপরে যেভাবে খুবই সাবধানতার সাথে সবগুলো ইলিশ মাছ আমি এরকম প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো ইলিশ মাছ এভাবে প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আলাদা করে রেখে দিব। দেখতেছেন যে মশলাটা রয়েছে, এই মশলাটুকু আমি এভাবে এর ভিতরে যে মরিচ আছে এই মরিচগুলোকে কিছুটা মরিচ আমি এভাবে একেবারে ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে ঘেটে নিচ্ছি, যাতে করে ঝালটা বের হয়ে আসে। আর এর সাথে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, কিন্তু একেবারে সামান্য, এতে ঝাল হবে না। একটু ঝাল জিনিসে ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এই কারণে যাতে কালারটা সুন্দর থাকে আর এদিকে একটু ঝাল ঝালও হয়, এই কারণে এভাবে আমি ডাল ঘুটনি দিয়ে ঘেটে দিয়েছি। আর আপনারা চাইলে এভাবে নাও করতে পারেন। এখন এই যে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো, পরিমাণ মতো লবণ, প্রায় 2 চা চামচের মতো লবণ দিয়েছি। পরবর্তীতে লাগলে দেওয়া যাবে। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ঘ্রাণটা খুব ভালো করে চালের সাথে মিশতে পারে। তো 3.5 কাপ চালের মধ্যে আমি প্রায় 6 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। আর এই যে মশলার গায়ে যে পানিটুকু ছিল তা দিয়ে তো এতক্ষণ নাড়াচাড়া করে নিলাম। ঝরঝরা হওয়ার জন্য আমি পরিমাণে একটু পানি কম নিয়েছি, দিয়ে দিচ্ছি সে পানিটুকু। এখন আমি এইভাবে করে এটাকে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। প্রায় 5 মিনিট পরে বলক এসে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই তো উপরে তেল ভেসে আসছে এবং এই অবস্থা। এখন চুলার জালটা আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি করে দিব, এতে করে চালটা খুব সুন্দরভাবে ফুটে যাবে। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে আবারও দেখাবো কী অবস্থা। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাদেরকে ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব। এ পর্যায়ে আবার একটু দেখিয়ে দিচ্ছি কীরকম অবস্থা হলো। অনেকটাই পানি টেনে আসছে। এখন এই যেভাবে করে উল্টে নিচ্ছি। এটা যদি গোশতের বিরিয়ানি হতো তাহলে কিন্তু গোশতটা আমরা আরও আগে দিয়ে নিতে পারতাম, আর তা না হলে কিন্তু আর না হয় এ পর্যায়ে দিয়ে নিতে পারতাম। কিন্তু যেহেতু মাছের বিরিয়ানি, একেবারে পরিপূর্ণ পোলাওটা হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা মাছটাকে মিশিয়ে নেব। তো কীভাবে করছি দেখতে থাকেন। এই অবস্থায় চুলার জালটাকে একেবারে লো ফ্লেমে রাখবেন, এতে করে পোলাওটা খুব ভালো ফুটবে,
খেতেও ভালো লাগবে। এই যে এখন ঢাকনাটাকে আমরা তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি অর্ধেকটা বেরেস্তা এর সাথে মিলিয়ে দিব। বেরেস্তার যে একটা ঘ্রাণ সেটা যাতে ভালোভাবে এর সাথে মিশে যায়, আর বাকিটা যতটুকু থাকবে সেটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিব দেখার সৌন্দর্য। এই যে আর বেশি সময় লাগবে না বিরিয়ানিটা কমপ্লিট হতে। এবার ওইভাবে রেখে দিব আমি প্রায় 3 থেকে 4 মিনিট। এরপরে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিব। এখন এই পর্যায়ে আমি ইলিশ মাছটা কীভাবে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে মাঝখান থেকে কিছুটা পোলাও এভাবে আমরা সাইডে করে নিব। তো এই তো মাঝখানে একটু গর্তের মতো করে নিলাম। যে বুঝতেই পারছেন মাঝখান থেকে একটু গর্তের মতো হয়েছে, আর চারদিক থেকে আমি এভাবে সরিয়ে রেখেছি। আর এখন সেই রান্না করে রাখা ইলিশ মাছগুলো আমি এভাবে দিয়ে দিব। এই তো, আর এর ভিতরে কিছুটা বেরেস্তা এভাবে দিয়ে দিচ্ছি। এখন